আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। তো আজকে একটা দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। দয়া করে কেউ ভিডিওটা টানবেন না, আর আমলের নিয়তে শেয়ার করে দেবেন। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই মসজিদে যাই, অজু করি, নামাজ পড়ি। তো মসজিদে অজু করার ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করি না, সেটা হচ্ছে আমরা যে অজু করতেছি, যে পানিটা আমরা খরচ করি, সেখানে অনেকটা পানি আমরা অতিরিক্ত খরচ করি, অপচয় হয় আমাদের অনেকটা পানি। তো আমরা আজকে একটা পরীক্ষামূলকভাবে অজু করে আপনাদেরকে দেখাবো যে আসলে কতটুকু পানি আমরা যে ট্যাপ ছেড়ে অজু করি সেখানে কতটুকু পানি আমরা অপচয় করি। তো সেই জন্য আমরা প্রথমেই বালতি আর এই মগ নিয়ে নিলাম। তো প্রথমেই উনি অজু করছেন, ট্যাপ ছেড়ে অজু করতেছেন উনি। তো এখানে আমরা দেখব যে উনি সুন্নত তরিকায় অজু করার পরে কতটুকু পানি এখানে বালতিতে জমা হয়। তো এরপরে আমরা আবার দেখব যে এই জমা পানিটুকু কতটুকু, আর পরবর্তীতে আবার আমরা আলাদাভাবে মগ দিয়ে পানি নিয়ে অজু করব। তো সেখানে দেখব যে আমরা কতটুকু পানি প্রয়োজন হয় অজুর মধ্যে, আর কতটুকু পানি অপচয় হইতেছে, এটা আমরা আজকে পরীক্ষা করব। তো দয়া করে কেউ আসলে ভিডিওটা স্কিপ করবেন না। আর আজকের এই ভিডিওটা আমলের নিয়তে প্রত্যেকেই, যার সামনে ভিডিওটা যাবে, সবাই শেয়ার করে দেবেন। কারণ আমরা যদি ভিডিওটা শেয়ার করলে সামান্য একটা শেয়ারের কারণে যদি কোনো মসজিদের এক ফোঁটা পানি যদি হেফাজত হয়, এক ফোঁটা পানি যদি অপচয় থেকে বেঁচে যায়, এটা সব আমরা পাবো ইনশাল্লাহ। তো এই জন্য আমলের নিয়তে, সবের উদ্দেশ্যে আমরা সকলেই ভিডিওটা সকলেই শেয়ার করব। আর উনি দেখতেছেন যে অজু করতেছেন, সুন্নত তরিকা অজু করতেছেন। তো অজু ওনারা প্রায় শেষের দিকে। তো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাইতেছি যে বালতিটা অলরেডি কিন্তু প্রায় ভরে গেছে, অজু করতে করতে ভরে গেছে। তো উনি তো ট্যাপটা বন্ধ করছেন, আমরা ওনাকে কিন্তু ট্যাপ বন্ধ করি না। হ্যাঁ, এই যে আমরা মাথা মাসাজ করা আর পা ধোয়ার মাঝখানে যে সময়টা, এই সময় আমরা অনেকে ট্যাপ বন্ধ করি না। ওই সময় কিন্তু অনেকটা পানি অপচয় হয়ে যায়। তো এরপরে উনি অনেকটা সতর্ক হয়ে অজু করছেন, এরপরেও কিন্তু অনেকটা পানি দেখতেছি আমরা যে খরচ হয়ে গেছে, প্রায় বালতি ভরে গেছে এমন একটা অবস্থা। তো এখন ওনার অজু প্রায় শেষ। আরেকটা বিষয় বলে নিই, উনি আমাদের আবুল কালাম আজাদ সাহেব, বাইতুল জামে মসজিদের ইমাম হিসেবে আমি আছি, উনি ওই মসজিদের সাবেক সেক্রেটারি সাহেব। তো ওনার অজু কিন্তু শেষ। তো এখন আমরা দেখতে পাইতেছি যে ওনার প্রথম অজুর মাধ্যমে কিন্তু এখানে প্রায় এক বালতি পানি জমে গেছে। তো এখন উনি আবার এই মগ দিয়ে পানি নেবেন, নেওয়ার পরে সেই মগ দিয়ে পানি নিয়ে উনি অজু করবেন। তো আমরা দেখি মগ দিয়ে পানি নিয়ে অজু করলে কতটুকু পানি খরচ হয়। তো যে বিষয়টা বলতেছিলাম, যে আমরা কিন্তু এভাবে অনেকটা পানি অপচয় করি, অনেক বেশি পানি। তো দেখতে পাচ্ছেন উনি এক মুখ পানি নিছেন, অজু শুরু করবেন। তো এই অপচয়কারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু আমরা যেই পরিমাণ পানি অপচয় করতেছি ভাই, আসলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আবার বলতেছি, ভিডিওটা আমরা সবাই আমলের নিয়তে, আমল করার জন্য, আমলের নিয়তে, সবের নিয়তে আমরা সবাই শেয়ার করে দেব। আরেকটা বিষয়, আমরা যারা ভিডিওটা দেখতেছি, আমরা সবাই আজকে থেকে সতর্ক হয়ে যাব। আজকে থেকে আমরা সকলেই সতর্ক হয়ে যাব। আমরা কেউ এভাবে ট্যাবের মধ্যে পানি ছেড়ে অপচয় করব না। যদি আমরা ট্যাবে অজু করিও, তাহলে ট্যাবটা বন্ধ করবো, আবার ছাড়বো। একটু সময় বেশি লাগুক, সমস্যা নেই, একটু সময় হয়তো বেশি লাগবে, কিন্তু আমাদের পানি যে অপচয়টা, সেটা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। এই যে আমরা অজু করতেছি, আমাদের এক মুখ পানির প্রয়োজন হয় না অজু করতে, কিন্তু ট্যাপ ছেড়ে আমরা যে পরিমাণ পানিটা খরচ করতেছি, এটার হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আর মসজিদের যে পানি, কারেন্ট বিলের যে বিষয়টা, এটা কিন্তু আমার একার সম্পদ না, জনগণের সম্পদ। সকলের সহযোগিতায় কিন্তু মসজিদ চলে। তো আমি যে পানিটা খরচ করতেছি, আমি চাইলেই কিন্তু এই মসজিদের টাকাটা বাঁচাইতে পারি, হেফাজত করতে পারি। আমি চাইলেই কিন্তু একটু পানি সতর্ক হয়ে আমি উজু করলেই কিন্তু অনেকটা পানি বেঁচে যায়, এবং সেই পানিটা পরবর্তী সময় কাজে লাগে। তো মসজিদের একটা খরচ কিন্তু বেঁচে যায়। তো আমরা সবাই ভিডিওটা শেয়ার করে দেবো, শেষ পর্যন্ত দেখব, শেয়ার করে দেবো সবাই। আমরা যারা সবের নিয়তে ভিডিওটা দেখতেছি, আমরা সকলেই শেয়ার করব। শেয়ার করলে হবে কি, আপনি শেয়ার করলেন, এটা দেখে যদি আরেকজন মানুষ সতর্ক হয়, তাহলে অবশ্যই ওই মানুষটা যে সতর্ক হইল, এক ফোঁটা পানি কম খরচ করলো, এই এক ফোঁটা পানি কম খরচ করার কারণে আমি কিন্তু সব পাবো। আমি যারা শেয়ার করলাম, আমি সব পাবো, আমি ভিডিও করলাম, আমি সব পাবো। এই জন্য আমরা সকলেই সবের নিয়তে শেয়ার করে দেবো। তো দেখতে পাচ্ছেন ওনার অজু কিন্তু প্রায় শেষ। তো উনি অজু শেষ করেছেন। দেখেন উনি এক মুখ পানি নিয়েছিলেন, সেখানে কিন্তু প্রায় বেশি অর্ধেক মুখ পানি এখনও রয়ে গেছে, পানি শেষ হয় নাই, পানি কিন্তু এখনও রয়ে গেছে। তো ওনার অজু কিন্তু প্রায় শেষ, ওনার মগে এখনও পানি রয়ে গেছে প্রায় অর্ধেকেরও বেশি।
তো আমরা চিন্তা করেন কি পরিমাণ পানি আমরা অপচয় করি, কতটুকু পানি আমরা অপচয় করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ নিয়ামত হলো পানি। আমরা বলি যে পানির অপর নাম জীবন। অনেক মানুষ এমন আছে ভাই যারা আসলে পানি মানে বিশুদ্ধ পানি খাবার জন্য পায় না, কিন্তু আমরা এই এত পানি অপচয় করতেছি, তা আবার মসজিদের পানি। তো দেখতে পাচ্ছেন ওনার কিন্তু প্রায় অর্ধেক মগেরও বেশি পানি রয়ে গেছে, ওটা ফেলে দিয়েছেন। তো এখন আমরা দেখব যে কয় মগ পানি আসলে বেশি খরচ করলাম আমরা। তো 1 মগ, 2 মগ, 3 মগ, আচ্ছা 4 মগ, 5, 6, 7 মগ পানি কিন্তু অলরেডি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। 8, প্রায় 9 মগ পানি। চিন্তা করেন আমি অজু করতে আমার পানির প্রয়োজন হয় 1 মগ, অথচ আমি খরচ করলাম কত? 9 মগ পানি খরচ করলাম। তো এই জন্য আসলে আমাদের সতর্ক হওয়া উচিত। টেপসাইডে উজু করছি একবার উজু করলাম 9 মগ পানি, 9 মগ পানি লাগছে, এটা মধ্যে অপচয় হয়েছে। আর এমনি লইয়া পানির মগ লইয়া উজু করলাম 1 মগ পানি লাগছে না। অপচয় হয়েছে কমপক্ষে 10-12 লিটার পানি, 10-12 লিটার পানির কম অপচয় হয়েছে না। 1 লিটার পানি হলে তো উজু হয়ে যায়। আমরা তো আয়া করি কি ট্যাপ সাইডে দেয়া, হ্যাঁ পানি যাইতেছে আর উজু করতেছি। অপচয়